আজকে আমরা এসেছি ইউএইর রোলা শহরে এবং এখানে এসে আমরা উমরা যাওয়ার জন্য কি কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এমনকি এই রোলা শহরে বাঙালিদের কি কি সবজি খুব কম দামে পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে শেয়ার করব রোলাতে আপনারা বাজার করতে আসলে কোথায় রিজনেবল প্রাইসের মধ্যে মন ভরে খাওয়া দাওয়া করতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। পৃথিবীতে প্রায় কোটি কোটি মানুষের স্বপ্নই থাকে হজ করতে যাওয়া বা উমরা করতে যাওয়া। আল্লাহ আমাকে সেই স্বপ্নটা পূরণ করার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ আমরা আর 2-1 দিনের মধ্যে উমরা হজ করতে যাচ্ছি সৌদি আরবে। আর তাই আজকে আমরা চিন্তা করলাম রোলাতে যেহেতু সবকিছুর দাম অনেক রিজনেবল, তাই রোলা থেকেই আজকে সব শপিং করে নেই। যেহেতু আমরা উমরা করতে যাব তাই আমার কিছু বোরকা লাগবে এবং হামদানের জন্য কিছু শীতের জামা কাপড় কিনবো। তো আমরা যেহেতু শারজা থাকি, তো শারজা থেকে রোলাতে আসতে মাত্র 15 মিনিট সময় লেগেছে। তো চলে আসলাম রোলার একটি বোরখা দোকানে। এখানে এসে আমি চিন্তা করতেছিলাম যেহেতু আমি উমরা করার জন্য বোরখা কিনবো, তো আমি একদম নর্মালের মধ্যেই একটা বোরখা দেখবো। প্রথমত একদমই সাদাসিধে, তো আমি এটাই দেখতেছিলাম। কিন্তু দেখতেছি এই দোকানে সবগুলো বোরখার মধ্যেই কাজ করা এবং প্রতিটা বোরখাই অনেক গর্জিয়াস। প্রথম দোকানে বোরকা দেখা শেষ করে আমরা আরেকটি দোকানে চলে আসলাম। তো এই দোকানে আমি একটা বোরকা বের করে দেখতেছিলাম। এখানে এই বোরকাটা একটু কাজের মধ্যে অনেকটাই ভালো লাগতেছিল আমার কাছে। যেহেতু আমি দুটো বোরকা কিনবো তাই একটা খুবই সিম্পল আর একটা একটু কাজের মধ্যে কিনবো। আর আমি সবশেষে অনেক খুঁজতে খুঁজতে এই বোরকাটা একটু কাজের মধ্যে কিনে এনেছি এবং এই বোরকাটা একদমই সিম্পল কিনে এনেছি। আমার বোরখাগুলো কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে আসলাম একটি সোয়েটারের দোকানে। আমি আমার জন্য একটা সোয়েটার কিনবো। দেখেন তো এই সোয়েটারটা আমাকে কেমন লাগছে। এখানে আমি প্রায় 2-3টে সোয়েটার দেখেছি এবং কালার দেখেছি। সর্বশেষে আমি প্রথম কালারের সোয়েটারটাই নিয়ে নিলাম এবং হামদানের জন্য এখানে দুটো জ্যাকেট দেখেছি, এই ব্ল্যাক কালার এবং হচ্ছে এই মাটি কালার জ্যাকেটটার মধ্যে আমি হামদানের জন্য ফার্স্ট এডটাই নিয়ে নিলাম। সবশেষে আমার জন্য একটি ব্যাগ কিনে তারপর চলে আসলাম আমরা রোলার একটি সুপার মার্কেটে। এখানে আসলে আপনি আপনার পছন্দ মতো সবকিছুই পেয়ে যাবেন। এই যে আমরা এখানে এসে প্রথমে পেয়ারা পেয়ে গেলাম। যেহেতু আমরা আর 2 দিন আছি, 2 দিন পরে সৌদিতে চলে যাব, তাই আমি চিন্তা করলাম যে আজকে এত বেশি বাজার করব না, 2-1টা সবজি কিনে নিব। কিন্তু আপনাদের সাথে আমি সবটুকু শেয়ার করছিলাম যে এখানে কি কি পাওয়া যায়, কি কি থাকে। যারা অন্যান্য সিটিতে থাকেন তাদেরকে আমি বলবো যদি একটু ফ্রেশ খাবার খেতে চান এবং আপনার মন মতো খাবার খেতে চান তাহলে বলবো একটু সময় করে রোলাতে এসে রোলা থেকে বাজার করে নিয়ে যাবেন। যেমন রোলাতে অনেক দেশি সবজি পাওয়া যায় যেগুলো অন্যান্য সুপারমার্কেটে আপনি পাবেন না। ফাইনালি বাজার করা শেষ করে আমাদের খুবই খিদা লেগে গেছে এবং আমরা চলে আসলাম জাবিল তারেক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটিতে আমি এর আগেও অনেকবার খেয়েছি। এটার খাবারের মান যে আমার কাছে এতটা ভালো লেগেছে সেটা বলার বাহিরে। বিশেষ করে এটার কালা বোনা এবং গরুর মাংস বোনাটা তো অসাধারণ। আর সব থেকে বেশি ভালো লেগেছে এই রেস্টুরেন্টটিতে ফ্যামিলিদের বসার জন্য আলাদাভাবে জায়গা করেছে, যেটা আমি অন্যান্য রেস্টুরেন্টে দেখতে পাইনি। তো আমরা রেস্টুরেন্টে এসে সবাই হাত ওয়াশ করে নিচ্ছিলাম এবং একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তারপর আমরা অর্ডার করে দিলাম গরুর কালা বোনা, সাথে হচ্ছে রুটি। যেহেতু আমরা এর আগেও এই খাবারগুলো খেয়েছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে, তাই আজকে আবারও এগুলো অর্ডার করে খেলাম। জাস্ট অসাধারণ লেগেছে। খাবার দাবার শেষ করে বাসায় ফেরার পথে আমরা আলমাজাজ শিশু পার্কে নেমে দেখি অনেক সুন্দর ওয়াটার ডান্সিং শো হচ্ছে। এখানে এসে ওয়াটার ডান্সিং শো দেখে হামদান অনেক বেশি মজা করছে। ওয়াটার ডান্সিং শো দেখা শেষ করে সামনে এসে দেখি টেডি অনেক সুন্দর নাচতেছে। দেখেন খুবই সুন্দর করে নাচতেছে সে। এইদিকে টেডির নাচ দেখে ওইদিকে সকল বাচ্চারা নাচানাচি শুরু করে দিয়েছে। তো আজকে এতটুক পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।